বড় হয় তা আমরা কি? আবার বলেন আমরা কি? ছোট খালি মুখে বললে হবে না, কেমনে দেখাতে হয়? ও আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমরা হাত ধরতাম, তার মানে কি? ছোট হলাম। কতক্ষণ পরে আরেকটু ছোট হলাম, রুকুতে গেলাম, অর্ধনমিত হলাম। কতক্ষণ পরে আরো ছোট হলাম, কোথায় গেলাম? একবারে সেজদা করে মাটিতে নাক আর কপাল, ললাট প্রদেশ আর নাকটা কোথায় ঘষলাম? আমার পা থাকে কোথায়? মাটিতে। এখন মাথা আর নাক কোথায় চলে গেল? মাটিতে। নিজের পুটলা বেঁধে গোল করে গুছিয়ে আল্লাহর সামনে পেশ করে দিলাম, যেটা আপনার বান্দা, আপনার গোলাম, আপনার সৃষ্টি, আমরা আপনার সামনে সুপর্দ করে দিলাম, সারেন্ডার করলাম। এবং আমরা মাটিতে একবারে কপালটা পর্যন্ত মাটিতে লাগিয়ে দিলাম। আল্লাহ আপনি বড়। তখন আমি কি বলি? সেজদার মধ্যে কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা। পবিত্রতা বয়ান করছি আমার রবের। রবকে? আমার রব। এ রব হলো আল আ'লা, তিনি হলেন সর্বোচ্চ। আমি সর্বনিম্নে, তিনি। এখন আমরা যারা মসজিদে আসলাম ডেলি 5 বার, আমরা সবাই কি এই ব্যাপারে কি ছোট বড়, ধনী নির্ধন, শাসক শাসিত, সবাই কি এখানে কোনো বাছ বিচার আছে না? সবাই ইকুয়াল, সমান। সবাই কি ছোট হয়ে গেলাম? সবাই সমান হয়ে গেলাম। এটা ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা একটা হিউম্যান ইকুয়ালিটি। এটাকে বলা হয় মানবিক সাম্য। যে ইসলাম এই মানবিক সাম্য দেখিয়েছে, আর কেউ দেখাতে পারে না। এই ইকুয়ালিটি এবং এই সাম্য সবাইকে প্রদর্শন করা হয়। এখানে এই জামাতে কমান্ডারকে ইমাম। তো ইমাম আপনি দেখছেন মিলিটারিতে যারা কমান্ডার, এরা মুখে কি করে? লেফট রাইট, লেফট রাইট। নিজের একটু লেফট রাইট করে না, একবার দেখে চুপ করে থাকে, আর লেফট রাইট করতে থাকে কারা? কিন্তু আমাদের কমান্ডার কি করতে হয়? তিনি খালি আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান মুখে করেন না, নিজেও করেন। তিনি কি আগে করেন না পরে করেন? আগে নিজে করেন। আগে নিজে ছোট হন, আগে নিজে কানে হাত দেন, আগে বুকে বাঁধেন, তারপরে হাঁটুতে হাত দেন, এরপরে আগে নিজে আইন মানেন, আগে নিজে ছোট হন, আগে নিজে সারেন্ডার করেন এবং দেখিয়ে মানুষকে দেখিয়ে দেন যে আমাকে যেইভাবে ছোট হতে দেখো, সারেন্ডার হতে দেখো, আত্মসমর্পণ করতে দেখো, আল্লাহর দরদ বয়ান করতে দেখো, নিজের ছোটত্ব প্রকাশ করতে দেখো, তোমরা আমার দেখা থেকে অনুসরণ করো। তাহলে এখানে তিনি ইমাম হবেন, তিনি বেশি কি করবেন? ছোট হবেন, আগে হবেন, আগে হবেন, আগে হবেন। কয়েকজন হুজুর বিসমিল্লাহ কর, খাইতে বসতে হুজুর বিসমিল্লাহ কর, হুজুরে কয় আপনারা বিসমিল্লাহ করেন, আমার মুখে ভাত, আমার মুখে কি দিদা? আপনি বিসমিল্লাহ আগে কইতে হবে, ভাতের কারণে বিসমিল্লাহ করতে পারতেছি না, আপনারা জি না। আমাদের এখানে ইমাম আগে বিসমিল্লাহ, ইমাম আগে আল্লাহু আকবার, ইমাম আগে সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম আগে ছোট হবে এবং ট্রেনিং দেখাবে, সে আদর্শ হবে, মডেল হবে যে আল্লাহর বান্দা কিভাবে হতে হয়। সমস্ত মানুষ কি হলো? সুবহানাল্লাহ বলেন। এখন আল্লামা ইকবাল এটাকে তিনি কবিতার ছন্দে পরিবেশন করছেন। কি বলছেন? एक ही सब में खड़े हो गए महमूद आयात, एक ही सब में खड़े हो गए महमूद आयात, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, बंदा ओ साहिब
सब एक हुए, एक ही सब में खड़े हो गए महमूद आयाज। ভারতবর্ষ 17 বার আক্রমণকারী দিগ্বিজয়ী বীর, এই হলো এর নাম সুলতান মাহমুদ। 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন। সোমনাথ মন্দির তিনি আক্রমণ করেছিলেন, এটা হলো সুলতান মাহমুদ। তিনি যখন নামাজে দাঁড়াতেন তার গোলাম, তার ভৃত্য তার পাশে দাঁড়াতো। ইমাম কি অর্ডার দিত? ইমাম বলতো তারাসু, সীসা ঢালাই করার মতো এরকম শহীদ হয়ে যাও। হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে কাঁধ মিলাও, পায়ে পা মিলাও। ওয়ালা তাতরুকু ফুরজাতাল লিশাইতান, শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখে দিও না। মানে বাদশার সঙ্গে তার ভৃত্য পায়ে পা মিলাও, কাঁধে কাঁধ মিলাও, ফাঁক না রেখো, একাকার হয়ে যাও আল্লাহর সামনে। এখানে ছোট বড় শাসক শাসিত কোনো ভেদাভেদ এখানে থাকে না। এটা ইসলামের সৌন্দর্য। এটা প্রথম ইসলামী রাষ্ট্রে মুসলমানরা যে দেশটা পরিচালনা করবে তাদের প্রথম কাজ হলো মানবিক সাম্য এখানে প্রদর্শন করতে হবে, ইকুয়ালিটি আনতে হবে, উঁচা নিচার এখানে প্রশ্ন হবে না। আইনের দৃষ্টিতে সবাই কি সবাই সমান। কিছু লোক বেশি সুবিধা পাবে আর কিছু লোক কম সুবিধা, জি না, এখানে সবাই সমান। সবাই কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ। তাহলে এইভাবে নামাজ পড়লেন।